আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা কনফার্ম করবেন। ওকে। শরীফ ভুইয়া আছেন, মোহাম্মদ ইসলাম, চিন্ময় সরকার, সুমনা আক্তার। ওকে, সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো সবাই কি প্র্যাকটিস ঠিকঠাক করতেছেন নাকি প্র্যাকটিস করার সময় পান না? দেখেন, যতই আমি শিখাই, বাট যদি সেটা আপনারা প্রপার ওয়েতে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু মানে বুঝতে পারবেন না। যেমন ছোট্ট একটা বিষয় দিয়ে বলে শুরু করি আজকে। মতিউর রহমান মনে হয় আপনাদের বেচের মতিউর রহমান। তো উনি একটা প্র্যাকটিস করতেছিল, পরে আমাকে দেখাইলো যে এটা হচ্ছে না, মানে ওই প্রম্পট কাজ করছে না। তো প্রম্পটটা পরে দেখলাম যে উনি হচ্ছে যে ডাকসুর ভিপি বর্তমানে যে সাদেক কায়েম, ওর নাম নিয়ে বিভিন্ন মানে এরকম কিছু একটা। অর্থাৎ আপনি যদি কারো কোনো ব্যক্তি যেমন মার্ক জুকারবার্গ, আপনি যদি বলেন যে মার্ক জুকারবার্গ একটা মিটিং এ কথা বলতেছে এরকম একটা, মানে এই কথাটা বলতেছে, এটার জন্য একটা ভিডিও প্রম্পট লিখে দিতে না হবে না। অর্থাৎ আপনার এআই কোনো কারো ব্যক্তি চেহারা তৈরি করবে না। এআই যেগুলো তৈরি করে সে অটোমেটেড কিছু কিছু তৈরি করে যেটা আমরা দিই। অর্থাৎ আপনি যদি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে চান সেটা কিন্তু এআই ওই ভিডিও তৈরি করে দিবে না। এটা যেই যে ব্যক্তির চেহারাগুলো আসে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টার গুলো পাই, এগুলো অটোমেটেড আসে। বাট আমরা কোনো নির্দিষ্ট কারো ব্যক্তি ছবি আনতে পারবো না। হ্যাঁ, আনতে পারবো। সেটা হচ্ছে আগে ওই ছবি বানিয়ে, অর্থাৎ আমরা যেটা এআই স্টুডিওতে ছবি পেজে বানিয়েছি ছবি থেকে যে ভিডিও বানান, তাহলে সেই ছবি থেকে ভিডিও হবে। বাট আপনি বলবেন যে সে একটা ভাষণ দিয়ে কথা বলতেছে বা তাকে সংবর্ধনা দিচ্ছে সবাই এরকম করে, আহ, এভাবে হবে না। সেটা যারই বলেন না, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ব্যক্তির কথা বলেন না কেন, কোনো ব্যক্তির ছবি এভাবে আসবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কারণ এটা এর প্রাইভেসি, যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমি আপনি সবাই বিপদে পড়ে যাব। কারণ সবকিছু দেখা যাবে যে আমি আমি যেটা করি না সেটা আমার হয়ে যাবে, ব্যাপারটা আমার, আমি করছি এমন হয়ে যাবে। বুঝতে পারছেন? যাই হোক, তো আজকে আমরা ক্যারেক্টারাইজেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ ক্যারেক্টার কিভাবে একই রকম রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটা কনসেপ্ট বিল্ড করি। ধরেন যে আমরা একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি গুগল থেকে সার্চ করি, ধরেন যে কোজি এনভায়রনমেন্ট, বা আপনি এটা না বলেন যে কোজি এনভায়রনমেন্ট, এরকম একটা লুক থাকে আর কি। ধরেন যে আপনি পেইড অ্যাকাউন্ট, মানে আমি একটু পেইড অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, যেমন এরকম একটা ডেকোরেশন, হ্যাঁ, এরকম একটা এনভায়রনমেন্ট। তাহলে এইটার জন্য আপনি একটা প্রম্পট বানাবেন। দেখেন, একটা প্রম্পট একদম স্টার্ট থেকে শুরু করব আমরা। এটা প্রম্পটিং করবো প্রথমে। তো ধরেন যে আমরা এটার জন্য একটা প্রম্পট তৈরি করবো, তাহলে কপি ইমেজ দিলাম। এবার আমরা চ্যাট জিপিটি চলে যাব। এই জিনিসটা যদি ভালো করে বুঝতে পারেন, আপনি যে কোনো এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন, যে কোনো এনভায়রনমেন্ট তৈরি করে ক্যারেক্টার করতে পারবেন, এবং ক্যারেক্টার বা এনভায়রনমেন্ট সেম রেখে ধারাবাহিকভাবে আপনি কনসেপ্ট বিল্ড করতে পারবেন। তো দেখেন, ইমেজটা দিলাম, দেন বললাম যে প্লিজ রাইট দিস ইমেজ এআই প্রম্পট। তাহলে এইটার জন্য আমাকে হচ্ছে যে প্রম্পটটা লিখে দিবে। হ্যাঁ, দেখেন, এইটা একদম থেকে শুরু করলাম। বা আমি যদি এই ইমেজটাও না থাকতো, তাহলে আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন যে একটা একটা হালকা ডার্ক এনভায়রনমেন্ট থাকবে, এমন একটা রুমের জন্য আমাকে একটা প্রম্পট লিখে দেন। এখন দেখেন, এইটার জন্য কিন্তু আমরা প্রম্পটটা পেয়ে গেলাম, এই ওয়ার্ম অ্যান্ড কোজি উডেন বেডরুম, হ্যাঁ, ইন্টেরিয়র, এরকম পেয়ে গেলাম। এখন এইটাকে মডিফাই করতে হবে, আমাদের কয়েক দফায় দফায় মডিফাই করতে হবে। এই মডিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এইটার জন্য আমরা শুধু এই এনভায়রনমেন্টটা পেলাম বর্তমানে, ওকে। বাট আমি চাচ্ছি যে এইখানে একটা কম্পিউটার ডেস্ক থাকবে, হ্যাঁ, বা সোফা থাকবে, এবং বাবা ছেলে বাবা ছেলে পাশাপাশি বসে আছে, বা বাবা মেয়ে পাশাপাশি বসে আছে, বা যে কোনো কিছু আপনি যা মনে চায়। ধরেন যে এটাই, ঠিক আমি যে বললাম যে বাবা এবং ছেলে,
আপনি এখানে বাংলায় বলতে পারেন, এবং এখানে মডিফাই বলে মডিফাই, যে বাবা ছেলে, বাবা ছেলে এই পরিবেশে বা এই ইনভায়রনমেন্টে বা এই পরিবেশে পরিবেশে বসে আছে, বসে আছে, বা পরিবেশের সোফায় বসে আছে, সোফায় বসে আছে, এবং তারা বাংলাদেশী, এবং তারা বাংলাদেশী, সে অনুযায়ী আমাকে আপডেট করে দেন, আমাকে প্রম্পট আপডেট করে দেন। আপনি যে বলেন যে পড়ার টেবিলে এক ছেলে বসে আছে, বাবা পাশে বসে আছে, এটা বলতে পারেন যেভাবে বলেন, বা কম্পিউটারে কাজ করতেছে একজনে, এরকম যা বলবেন সেভাবেই কিন্তু সে বলে। প্রম্পট, আমাকে প্রম্পট আপডেট করে দেন। ওকে, এবার হচ্ছে যে আমরা এটা থেকে একটা মানে প্রম্পট পাবো। দেখেন, এই যে এ ওয়ার্ম এন্ড কোজি উডেন বেডরুম ইন্টেরিয়র, এখানে দেখেন এ লার্জ উইন্ডো এন্ড ডার্ক কার্টেন্স। এখানে কিন্তু বাবার ক্যারেক্টার, এই বাংলাদেশে ফাদার সিট হিজ ইয়ং son are sitting together on the sofa enjoying the cozy atmosphere. The father wear casual traditional Bangladeshi home ড্রেস আপের কথা এখানে বলা হয়েছে, যে পায়জামা পাঞ্জাবি কুর্তা, দেখেন এগুলো ড্রেস আপ। ঠিক, আপনি কিন্তু ড্রেস আপও কিন্তু চেঞ্জ করতে, আপনি যে বলেন না ট্রেডিশনাল ড্রেস চাচ্ছি না, আমি চাচ্ছি একটু মডার্ন ড্রেস, আমি চাচ্ছি ব্লেজার, দুজনে ব্লেজার পরবে, দুজনে, একজনে হচ্ছে যে একটা ধরেন যে গোল্ডেন, বাবা গোল্ডেন কালার, আর বা ছেলে হচ্ছে ব্লু কালার ব্লেজার পরবে, কর্পোরেট লুকে বসে আছে, সেভাবেই কিন্তু আসবে। মানে আপনাদেরকে এই ইমাজিনেশনটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনি প্রম্পটিংটা যেন বুঝতে পারেন। আমরা বলছিলাম না প্রতিটা ক্লাসে আমরা প্রম্পটিং ইঞ্জিনিয়ারিং শিখবো, প্রম্পটিং এই জন্য কিন্তু প্রতিটা ক্লাসে কিন্তু আমরা প্রম্পটিং এর বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো করতেছি, অর্থাৎ ভালো প্রম্পটিং করতে পারলে ভালো ভিডিও বানাতে পারবেন। তো এবার আমি যদি বলি যে বাবা বা ছেলে, হ্যাঁ আমি এবার বলবো, ছেলে বাবাকে বলতেছে, ছেলে বাবার দিকে তাকিয়ে বলছে যে বাবা, আমি এআই নিয়ে শিখতে চাই, আমি এআই নিয়ে কাজ শিখতে চাই। যেটাই হোক না, মানে আমি জাস্ট আমার মতো করে বললাম, আপনি হয়তো অন্য কিছু, অন্য থিমে যে কোনো কিছু, বা পারিবারিক কোনো গল্প, পারিবারিক কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে, যে কোনো বিষয় নিয়ে তো কথা বলতে পারে। তো আমি এটা বললাম যে আমি চাচ্ছি যে ছেলে বাবার দিকে তাকিয়ে, ছেলে বাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, বা বাংলায় বলছে, তাকিয়ে বাংলায় বলছে, হ্যাঁ দেখ, বাংলায় বলছে বাবা, আমি এআই নিয়ে কাজ শিখতে চাই, বা এআই নিয়ে কাজ করতে চাই, তোমার মতামত কি, করতে চাই, বা এরকম যাই, যে যে কোনো কিছু, এইটার জন্য আপডেট করে দেন। হ্যাঁ, এটা বলে আমি এখানে দাঁড়িয়ে দিয়ে বলবো এটার জন্য আপডেট করে দেন, এটার জন্য প্রম্পট আপডেট করে দেন। ওকে, সো এবার দেখি, এবং আমি যদি বলি যে ছেলে, এই দেখেন, দ্য বয় ইজ লুকিং এট হিজ ফাদার এন্ড স্পিক ইন বাংলা, এই দেখেন কোটেশন দিয়ে বলছে বাবা, আমি এআই নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ, বা কাজ শিখতে চাই, যেটাই হোক না কেন। ধরেন যে এবার আমি আবার আপডেট করব, এবার বলবো যে এবার এবার প্রত্যুত্তরে বাবা বলল, খুবই ভালো, তুমি শিখতে পারো, বর্তমানে এটা খুব চাহিদা আছে। হ্যাঁ, এবার আমি যদি বলি যে এবার বাবা উত্তর দিবে,
মানে আমি একদম ভেঙে ভেঙে এই কথাগুলো কিন্তু আপনি চাইলে একেবারে করতে পারেন, কিন্তু একেবারে আপনার মাথার মধ্যে সেই বিষয়টা নাও আসতে পারে, আপনার মাথার মধ্যে এই থিঙ্কিং লেভেলটা নাও আসতে পারে। আমি এমন ভাবে এখানে বলতেছি যেন আপনার যে কোনো জিনিস জিরো থেকে স্টার্ট করতে পারেন। বাবা উত্তরে বলবে, ছেলেকে বলবে, বলবে খুবই ভালো, খুবই ভালো, তুমি শিখতে পারো, তুমি শিখতে পারো, বা তুমি কাজ করো, খুবই ভালো, তুমি এআই নিয়ে কাজ করো, বর্তমানে এর চাহিদা আছে। এবং এটা বলবো এটার জন্য আপডেট করে দেন, ঠিক আছে? এটার জন্য প্রম্পট আপডেট করে দেন, এই লেখাটা কপি করে আমি এখানে দিয়ে দিব। তো দেখেন এবার কিন্তু এই যে বাকি লেখাগুলো ইংলিশ, আর শুধুমাত্র কথাগুলো দেখেন সেজ ইন বাংলা। এই যে সেজ ইন বাংলা, এবং আপনি যদি চান যে ক্যামেরার দিকে তাকিয়ে বলবে বা ক্লোজ শটে তাদেরকে দেখাবে, তাদেরকে আহ, বড় করে দেখাবে, যে বলবেন ঠিক সেভাবে কিন্তু আসবে। তো খুবই ভালো, তুমি এই নিয়ে কাজ করো, বর্তমানে এর চাহিদা আছে। এই দেখেন এবার কিন্তু খুব সুন্দর একটা প্রম্পট তৈরি হয়েছে। এবার আমরা এটাকে জাস্ট সরাসরি কপি করে নিয়ে এবার আমরা জেমিনি, হ্যাঁ, যেটা আপনারা যে পেইড অ্যাকাউন্ট যারা ইউজ করতেছেন, পেইড অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি বলছি যে gemini.google.com-এ যাবেন, আপনাদের যে পেইড অ্যাকাউন্টটা সেটা লগ ইন করবেন, সেখানে গিয়ে এই টুলসে ক্লিক করে বিয়োগ এই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর এদিক থেকে পেস্ট করে দিব, দেন আমি রান করব। এবার দেখি কি আসে। স্ক্রিন দেখা যাচ্ছে না, বানান ভুল করছেন, যাই হোক স্ক্রিন দেখা যাচ্ছে। আনোয়ার আলী, আপনি হচ্ছে একটু রিপিট করে জয়েন করেন, স্ক্রিন দেখা যাচ্ছে। বাকিরা একটু জানান তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি একটু রিফ্রেশ করেন, তাহলে দেখবেন যে আবার রিপিট জয়েন হবেন। সো আমি আপনাদেরকে জাস্ট প্রশ্ন করতে চাই যে যতটুকু আলোচনা করলাম, যেটা প্রম্পট থেকে একদম একটা ইমেজকে কল্পনা করলেন, বা একটা গুগল থেকে কল্পনা করে করে সেটা একটা ডেভেলপমেন্ট প্রসেসে আসলাম, এই প্রম্পটিংটা সবার মাথায় নিয়ে গেছে কিনা জানাবেন, মানে সবাই বুঝতে পারছেন কিনা, যে নাকি খুব কঠিন লাগছে। তারপর আমরা ক্যারেক্টারাইজেশনটা আলোচনা করবো, যে এবার এই ক্যারেক্টারকে নিয়ে আরেকটা দৃশ্য, এই একই ক্যারেক্টারে আরেকটা দৃশ্য ধরেন যে বলবো। এই ভিডিওটাকে হোক, তারপর আমরা পরবর্তীতে বিষয়টা দেখাচ্ছি। এখন দেখেন যেই জিনিসটা বললাম না, এটা আমরা ফ্রি মেথডেও একবার ট্রাই করব, ওকে? ফ্রি মেথডেও ট্রাই করব, জাস্ট ওয়েট। এটা এখানে রেডি হোক, তারপর আমরা আবার ফ্রি মেথডে ট্রাই করে দেখবো ফ্রি মেথডে হয় কিনা। এই যে এটা কিন্তু হয়ে গেছে, এবার দেখি। এই দেখেন এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। আচ্ছা এখানে হচ্ছে কি দেখেন ওই এনভায়রনমেন্টে আসছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে বাচ্চা, আমরা কিন্তু ছেলের নির্দিষ্ট বয়স সীমা সীমা বলি নাই। এইটা আমাদের জন্য একটা মানে এটা কিন্তু আবার লার্নিং করার বিষয় আছে, অর্থাৎ আমরা বয়স বলি নাই। আমরা যদি আমি যেমন আমি এটা কল্পনা করিনি, আমি কল্পনা করছিলাম কি জানেন, আমি করছিলাম বাবা একটু বয়স্ক, আর ছেলের বয়স ধরেন যে 30+30 এরকম। বাট এটা কিন্তু ওরকম, এখানে দেখা যায় বাবার বয়সই 30। তাহলে এবার কি করব? এবার হচ্ছে আমি এখানে বলে দেব ফাদার এজ, বাবার বয়স, বা বাংলায় বলেন বা ইংলিশে বলেন যেভাবে বলেন, বাবার বয়স হবে 70+, মুখে দাড়ি থাকবে, আর ছেলের বয়স হবে 25।
এবার বলবো এটার জন্য আপডেট করে দেন। অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পাইনি যেটা চেয়েছিলাম। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন যে এই যে ফাদার সেইজ ইন বাংলা, এই যে এই কথাটা আছে কিনা, এটা এবার কপি করবো। অনেক সময় বাংলা আসে না, এবার আমরা একটু রিফ্রেশ করে নতুন করে নিউ চ্যাট দিব। আবার এই যে নিউ চ্যাটে ক্লিক করব, তারপরে টুলসে যাব এবং ক্রিয়েট ভিউ যাব। তারপর আমি এটা পেস্ট করে দিই এবং চাইলে আমি নিচে নোট করতে পারি, নোট লিখতে পারি, নোট দিতে পারি যে ল্যাঙ্গুয়েজ মাস্ট বি বাংলা। এরকম করে নোট লিখতে পারি যাতে করে বাংলা ভাষাই আসে, অনেক সময় ইংলিশ ভাষা চলে আসে। গুগল থেকে এনভায়রনমেন্ট নিয়েছি, গুগল থেকে। গুগল থেকে যে কোনো আপনি হোম ইন্টেরিয়র লিখবেন, একটা ধরেন যে মানে খুব মডার্ন হোম ইন্টেরিয়র, একটু ওয়ার্মি লুক থাকবে, এরকম সার্চ করলে পাবেন। সো নোট লিখলাম যে ল্যাঙ্গুয়েজ, স্পিকিং ল্যাঙ্গুয়েজ মাস্ট বি বাংলা। এবার আমি রান করব। আচ্ছা, এট দ্য সেম টাইম আমি এটাকে গুগল এআই স্টুডিওতে নিয়ে যাই, যেটা আমরা ফ্রি মেথডে ট্রাই করে দেখি একবার। এআই স্টুডিও ডট গুগল, এখানে চলে যাব, দেন জেনারেট মিডিয়াতে যাব, তারপর হচ্ছে এই যে বিও, এখানে আসব, এবার এখানে পেস্ট করে দেই, এবার রান করে দিই, দেখি এখান থেকে কি আউটপুট আসে। সো দুই জায়গায় আমরা ইউজ করি, দেখি। আর আপনাদের কাজ কিন্তু দৃশ্যমান আমি দেখতে পাচ্ছি না, গ্রুপে দু একজন দিচ্ছেন, বাট আমি হয়তো বলতে ভুলে গেছি, আমি আবার মনে করে দেই। আপনারা যদি আমার কাছ থেকে, আপনারা যে কাজগুলো করবেন করতেছেন প্র্যাকটিস হিসাবে, এটা আমার কাছ থেকে সাজেশন পেতে চান যে কাজটা কতটুকু কেমন হলো, ডেভেলপমেন্ট হলো, ইয়ে হলো না, এরকম মন্তব্য আশা করেন, তাহলে আমার ফেসবুকে ইনবক্সে পাঠাবেন। আপনারা গ্রুপে দেন, একে অপরকে মন্তব্য মন্তব্য জানান, আর একে অপরকে ইন্সপায়ার করতে পারেন। গ্রুপে চ্যাটিং বক্সে যখন আপনারা কাজগুলো করেন, তখন একে অপরকে ইন্সপায়ার করতে পারেন, তবে কেমন হয়েছে বা মন্তব্য জানাতে পারেন। আর আমার কাছে মন্তব্য পেতে হলে আমাকে ইনবক্সে বলবেন, তাহলে আমি হচ্ছে যে যখন অ্যাভেলেবেল হব, আমি আপনাকে মন্তব্য বলে দেবো যে কেমন হয়েছে বা কোথায় কোথায় কোন কোন জায়গাগুলোতে উন্নতি করা যেতে পারে। শামীম ওসমান বলেছেন যে কোন সাইটটা ফ্রি স্যার? এই যে বললাম গুগল এআই স্টুডিও, এই যে এখন যেটা দেখাচ্ছি এটা। ভিও থ্রি ফ্রিতে একটা মেলও পাইনি, ভেরি ভেরি সেড। আচ্ছা, ফ্রি তো কত আগে চলে গেছে, এখন তো পাবেন না। ওয়াও গ্রেট, দেখেন আমরা পেয়েছি। হ্যাঁ, এটা ফ্রি মেথডে, দেখেন মাত্র যেটা বানালাম ফ্রি মেথডে। আর পেড মেথডটা দেখি, পেড মেথডটা দেখি, দুটাই ভিডিও আসছে দেখেন। এবার ফ্রি আর পেডটা আমরা ডাউনলোড করি, এটা হচ্ছে পেড। পেড এটা আমি ডাউনলোড করি, দেখেন। এটা আমরা এইখান থেকে লাইভ ক্লাস, আচ্ছা এইখানে আমি বুট ক্যাম্প দিয়ে সেভ করি। এখানে আমি, এটা হচ্ছে পেইড, পেইড এটা। হ্যাঁ, এবার আমরা ফ্রি যেটা করেছি এটা ডাউনলোড করব। সো তারপর আপনাদেরকে শোনাবো, এটা হচ্ছে ফ্রি। একই প্রম্পট দিয়ে আমরা দুই জায়গায় দুইটা ভিডিও বের করেছি। জি, হোমওয়ার্ক আমার ফেসবুক মেসেঞ্জারে দিবেন, রাইট, এক্স্যাক্টলি এটাই বলছি। So এবার দেখেন দুইটা ভিডিও, প্রথমটা ফ্রি টাইম প্লে করি, দেখেন। দেখেন, আর এটা হচ্ছে পেইড এটা।
সো দেখেন, দুটাই তো কাছাকাছি মনে হচ্ছে না? এখন কিন্তু কাছাকাছি আসতেছে, কারণ এখন আগের চেয়ে ডেভেলপ হয়েছে। এবং এই ফ্রি মডেলটা কিন্তু আগে এমন ছিল না। এখন যেটা এই যে বিও থ্রি, এই যে ফার্স্ট যেটা লেখা আসতেছে এটা, এইটার কারণে কিন্তু এটা বেটার। পেডটা বেটার, হ্যাঁ অবশ্যই পেড তো যত বেটার হবেই, কিন্তু ফ্রিটা কিন্তু খারাপ না। সেখানে সাউন্ড একসময় ছিল না, এখন সাউন্ড আসতেছে, এটা তো অনেক ভালো না? অবশ্যই ভালো। এবার যেটা হচ্ছে যে করার, যে একই ব্যাকগ্রাউন্ড রেখে, হ্যাঁ, ধরেন যে এখন যদি আপনি এই ক্যারেক্টার গুলোকে সেম রাখতে চান, এবার এই ক্যারেক্টার গুলোকে সেম রাখতে চান, ধরেন যে আমি এবার শুধু এই দুজনের ভিতরে মাত্র আমি একজনকে, এই এই লোকটাকে আমি ইয়ে করি, এই যখন সে তাকাবে একটু, একটু অ্যাঙ্গেল হলে ভালো। আচ্ছা, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব, এই ভিডিওটা থেকে একটা স্ক্রিনশট নিব, ভিডিওটা একটু বড় করে নিলে ভালো। আমরা যদি ডাউনলোড থেকে করি তাহলে আরো বেটার আউটপুট পাবো। এই যে এবার আমি এখান থেকে স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা কেন নিব দেখেন, এবার ক্যারেক্টারাইজেশন জায়গায় আসে। এবার এই ক্যারেক্টারাইজেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কোনো কিছু করেন এরকম ক্যারেক্টার থিম রাখতে পারবেন, তখন এইভাবে আমি পেস্ট করব ছবিটা। এবার বলবো যে ক্যারেক্টার গুলোকে আলাদা করে ডিফাইন করুন। হুম, বা ক্যারেক্টার গুলো ডেসক্রিপশন আমি চাই, আই ওয়ান্ট ক্যারেক্টার ডেসক্রিপশন, আই ওয়ান্ট বোথ ডিটেলস লাইক ডিটেলস উইথ এনভায়রনমেন্ট, উইথ ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনাকে কষ্ট করতে হবে, মানে এখানে আপনি বলে দিবেন চলে আসবে, তাতে তাহলে সবাই সেম পারবে, মানে এই জায়গাগুলোতে আপনি যে কষ্ট করে আপনাকে বের করে আনতে হবে। তারপর এখানে বলতে পারেন যে লাইক, মানে যেমন চোখ, মুখ, চুল, লাইক আই, হেয়ার, ফেস শেপ, বডি অ্যান্ড ড্রেস আপ, ইট ইজ। অর্থাৎ আমি ডিটেলস চাচ্ছি, আমি ডিটেলস চাচ্ছি, এরকম করে বলে দিলে তখন তার চোখ, নাক, টোটাল A to Z একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। আর ওই ডেসক্রিপশনটা যখন আপনি নতুন কোনো মানে নতুন একটা আমি নতুন সিন তৈরি করে এখন দেখাবো, তাহলে বুঝতে পারবে। এই দেখেন, এই যে ইল্ডার ফাদার, মানে বাবার একটা ক্যারেক্টার দিয়ে দিছে, যে তার বয়স, ফেস শেপ, রাউন্ডেড, সফট ফিচার, ফেসিয়াল হেয়ার, হেয়ার, আই, স্কিন টোন, বডি টাইপ, ক্লোথিং। খুব সুন্দর করে কিন্তু ছেলে এবং বাবার একটা ডেসক্রিপশন আমাদেরকে দিয়ে দিয়েছে। হুম। এবার দেখেন প্রম্পটটাকে একটু আপডেট কিভাবে করি। আমরা কিন্তু ডেসক্রিপশন পেয়ে গেলাম, সেই জায়গা থেকে আমরা এবার যেটা করি যে এই প্রম্পটটাকে, যেখানে বাবা ছেলে দুজনে কথা বললো না, এবার আমি চাচ্ছি যে একজন কথা বলবে। এবার আমি এখানে বলবো যে এটাকে বলবো মডিফাই করে দেন। আমি চাচ্ছি, আমি চাচ্ছি বাবা বলবে, বলবে আপনারাও এআই শিখুন, বর্তমানে অনেক চাহিদা। মানে আমি কিন্তু জাস্ট এআই টপিকস নিয়ে কাজ করতেছি, আপনারা যে কোনো জিনিস নিয়ে বানাতে পারবেন, আশা করে বুঝতে পারছেন। বর্তমানে অনেক চাহিদা রয়েছে, তো যে কোনো কিছু সে বললো। আমি চাচ্ছি বাবা ক্যামেরার দিকে তাকিয়ে বলবে, হ্যাঁ ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে তাকিয়ে বলবে।
আর ছেলের ক্যারেক্টারটা মানে থাকবে না এই সিনে। এই সিনে ছেলের দৃশ্য থাকবে না, থাকবে না। এটা বলে আমি বলবো এটার জন্য মডিফাই করে দেন, ঠিক আছে? এটার জন্য যে আপডেট, এই যে কই লেখাটা আমি নতুন করে না লিখে এইটার জন্য প্রম্পট আপডেট করে দেন, বাস। তাহলে এবার কিন্তু আমাকে ওইটা ছেলের ক্যারেক্টারটা রিমুভ করে দিবে। আপনারাও এআই শিখুন, বর্তমানে অনেক চাহিদা রয়েছে। ছেলের সাথে আমিও শিখছি, হ্যাঁ, এরকম কিছু থাকতে পারে। তো ধরেন যে এখন এটা আমি এটা কপি করলাম, বাট শুধু এতটুকু কপি করে কিন্তু হবে না। দেখেন এতটুকু কপি করলাম, আমি চাইলে বাংলা লেখা আরো কিছু দিতে পারি, বাট সেটা না, সেটা আপনারা দিতে পারেন। যেমন আমি বললাম যে ছেলের সাথে আমিও শিখছি। ওকে, এবার ওই ক্যারেক্টারাইজেশনটা যেটা ছিল একটু আগে, বাবার যে ক্যারেক্টারাইজেশনটা, এইটা হচ্ছে আমরা কপি করে দিব। এখানে আহ, এই যে ফাদার, হ্যাঁ, তাহলে ফাদার বলি, ফাদার ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টার স্টাইল, যেটাই বলেন না কেন বললেই হল। এটা এটা কিন্তু আমি আগে আগে রাখলাম। তারপরে হচ্ছে যে এই এই ওয়ার্ম কোজি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, সেম সেটা রাখলাম। দেন এবার আমি রান করি। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা, নাকি খুব কঠিন লাগছে? মানে ক্যারেক্টারের যে ব্যাপারটা, ক্যারেক্টারকে সেম রাখার ওয়েটা, মানে এখানে একটু বেশি অতিরিক্ত লেখা অ্যাড করতে হবে, দুইটা ক্যারেক্টারের ডিটেলসটা আপনাকে সেম রাখতে হবে। এখন সেটা যদি আপনি কোনো কার্টুন ভিডিও বানান, কথার কথা, তখনও কিন্তু সেম ভাবে মানে আপনাকে হচ্ছে যে ওই কার্টুন ভিডিও যে ক্যারেক্টার গুলো, যে কটা ক্যারেক্টার থাকবে, সবচেয়ে ভালো কাজ করবে যে অল্প ক্যারেক্টার নিয়ে কাজ করবেন। যদি ক্যারেক্টারকে কাছাকাছি সেম রাখতে চান, তাহলে আমি বলবো অল্প ক্যারেক্টার নিয়ে কাজ করবেন, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারের ডিটেলস বর্ণনা রাখতে হবে। সো এত বর্ণনা দেখা যাচ্ছে দিতে গেলে অনেক সময় লেখা ওভার হয়ে যেতে পারে। তো সেই জন্য যদি অল্প ক্যারেক্টার নিয়ে কাজ করেন তখন এটা হচ্ছে সবচেয়ে ইজি হয়। হ্যাঁ, থিঙ্কিং পাওয়ার ইম্পর্টেন্ট, কৃষ্ণা সঞ্জিতা, অবশ্যই। সেক্ষেত্রে যেটা করবেন, প্রচুর রিলেটেড ভিডিও দেখতে হবে, বা চ্যাট জিপিটির সাথে কন্টিনিউয়াসলি কথাবার্তা বলতে হবে যে নতুন একটা আইডিয়া দেন, সুন্দর একটা এনভায়রনমেন্টের জন্য একটা ভিডিও বানাতে চাই, বা আমি কি বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই, আমি একটা ইনোভেশন নিয়ে ভিডিও বানাতে চাই, বা আমি হচ্ছে যে বাবা ছেলে এরকম কিছু বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই, এরকম ভাবে বলেন। তো দেখেন আমরা কিন্তু ক্যারেক্টারটা পেয়ে গেলাম, এবং সে কিন্তু ওইটাই বলতেছে। হ্যাঁ, এভাবেই আপনারা কার্টুন ভিডিও বানাতে পারবেন। হ্যাঁ, কার্টুনের ব্যাপারটাতে যদি আমি আজকে আলোচনা করি, তাহলে আবার
এখন আপনারা বলেন যে আমরা কোনটা আলোচনা করবো, স্ক্রিপ্টিং নিয়ে আলোচনা করব নাকি কার্টুন নিয়ে আলোচনা করব? স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট, ওকে, স্টেপ বাই স্টেপ করেন। হ্যাঁ, স্টেপ বাই স্টেপে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আবার দেখেন, দেখেন। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে গুগল থেকে নিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে গুগল থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, মানে গুগলে লিখছিলাম যে কোজি এনভায়রনমেন্ট লিখে অনেক টাইপের এনভায়রনমেন্টের ছবি পাচ্ছিলাম। যে কোনো একটা নিবেন, নিয়ে এটার প্রথমে এটার ইমেজটা প্রম্পটে বার করবেন, তারপরে বলবেন যে এখানে দুজন ক্যারেক্টার সোফায় বসে আছে, আহ, বা কম্পিউটার টেবিল আছে, সেই কম্পিউটার টেবিলের যে চেয়ারে বসে আছে, যেভাবে বলেন মানে যেভাবে বলতে চাচ্ছেন সেভাবে হবে। আচ্ছা, একজনের হাত তুলেছেন। জি বলুন। আপনার মাইকটা পারমিশন দিচ্ছি, ওয়েট। তনু, জি, তনুশ্রী রয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। না, প্রথমত হচ্ছে যে ফ্রি মেথড, এটা, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি মেথড, যেখানে এই অপশনটা দিচ্ছে, কিন্তু এই অপশনে আবার ভিডিও আসে কিনা জানি না। জি বলুন। হুম হুম। না, যেমনিতে যা অটোমেটিক আসে, এখানে কোনো ফিক্স না যে এটা এটা আসবে এটা আসবে না, এরকম ফিক্স না। ওটা যেটুকু আসবে ওটাই, মানে 1080 আসলে 1080, আমি দেখি এটাতে কত আসে দাঁড়ান। ওইটা যা আসবে তাই, এখানে আপনি কমও দিবেন না বেশিও দিবেন না, যেটা সবাই পায় আপনি সেটাই পাবেন। এই যে এখানে যদি দেখি, এই যে 1200 আর 720। ও আচ্ছা, এটা এটা হতে পারে, হ্যাঁ বুঝতে পারছি, যদি ওইসব ভিডিও মানে ইংলিশ ইংলিশ টাইপের বা একটু ইনোভেশন টাইপের বা একটু যেটা একটু ইন্টারন্যাশনাল কোনো টাইপের ভিডিও হয়, যেমন এগুলো তো আমরা বাংলা ক্যারেক্টার দিয়ে করলাম, আর যেগুলোতে আপনার ইংলিশ ক্যারেক্টার বা একটু অন্য রকমের যেটা আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ, তখন ওরা একটু বেটার আউটপুট দিতে পারে, কারণ ওই টাইপের ভিডিওর রিসোর্স বেশি থাকে, যার কারণে। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, রবিউল ইসলাম বলছেন প্লিজ এবার একটা, এবার একটা দেখান স্যার, বুঝতে পারিনি, এবার একটা দেখান বলতে। রবিউল ইসলাম, কথাটা ক্লিয়ার না, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনেন, একটা মনোযোগ দিয়ে একটা কথা শুন, মাইন্ড করবেন না, হ্যাঁ। এখন আমি দেখাইতেই পারি, কিন্তু যে জিনিসটা আমি দেখালাম মাত্র সেটা আবার কেন দেখাইতে হবে বলেন? এখন যদি আপনি সেটা না বোঝেন, আমার কথা ভালো করে শুনেন, আমি সলিউশন আপনাকে দিচ্ছি। এটা যদি আপনি হয়তো বুঝতে পারেন না বা কাজ করতে পারেন নাই, যেহেতু এটা ক্লাস হয়েছে, এটা রেকর্ড আছে, তারা রেকর্ড রাখছে এই জন্য যে পরবর্তী দেখতে পারেন, হ্যাঁ। এখন পরবর্তী দেখেও আপনি পারতেছেন না, তাহলে তখন আমাকে বলেন যে আমি মানে রেকর্ডটাও দেখলাম তারপরও আমি পারতেছি না, আমাকে একটু কি করতে হবে বলেন, তখন আমি আপনাকে হেল্প করবো। মানে এখন একই জিনিস আবার রিপিট, একই জিনিস রিপিট করার কোনো অর্থ আছে? এখানে আমরা অন্য কাজ করতে পারি, তাহলে তো আমাদের সেই কাজগুলো হবে না। রবিউল ইসলাম, আমার কথা কি বুঝতে পারছেন ভাই? তাহলে এটা পরে আমরা, আপনি দেখে নিবেন, দেখে দিলে তখন না পারেন তখন আপনি হেল্প চাইবেন, তখন ওকে, হেল্প চাইবেন, আমি হেল্প করবো আপনাকে। কঠিন কিছু ইস্যু না তো, আমি তাকে সহজ আবারও মুখে বললাম যে এটা জাস্ট আপনি যে কোনো ইমেজ কপি করবেন, কপি করে গুগলে ওই চ্যাট জিপিটি পেস্ট করে বলবেন এইটার জন্য আমার প্রম্পট লিখে দেন, দেন এটার জন্য প্রম্পট লিখে দিল। এই দেখেন, এটা সার্ভে উপর থেকে দেখে আসেন তাহলে বুঝতে পারবেন, এই যে উপরে আমাদের প্রথম শুরুটা কি ছিল, এই দেখেন, এই যে এটা দিয়েছি, বলছি যে প্লিজ রাইট দিস ইমেজ এআই প্রম্পট, তখন এই ইমেজ প্রম্পট লিখে দিছে। তারপরে কি বলছি, তারপরে বলছি যে বাবা ছেলে সোফায় বসে আছে বাংলাদেশি, সে অনুযায়ী আপডেট করে, তখন আবার একটা আপডেট করেছে। তারপর বলছে এবার দুজনে কথা বলবে বাংলায়, যে বাংলায় ছেলে বাবার দিকে তাকিয়ে বলবে এইটা, তখন সেই অনুযায়ী এই কথাটা অ্যাড করছে।
এবার তারপরে বলছে যে এবার বাবা উত্তরে কথা বলবে, এটা সে অনুযায়ী আপডেট করুন, তখন দেখেন দুইটা কথা বলছে এখানে। এভাবে আপনি ধাপে 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 আপডেট করবেন, তো কঠিন কোনো ইস্যু না। রিলেটেড প্রশ্ন করেন, যেটা মানে যদি বলেন। আপনার ছবির সাথে করতে চাইলে আপনার ছবি, যেটা প্রথম ক্লাসে তো দেখাইছিলাম আমরা, প্রথম ক্লাসে এআই ন্যানো বায়ানা দিয়ে আমরা একটা ছবি তৈরি করেছিলাম। ওই ছবি থেকে আপনি ভিডিও বানাতে পারবেন, সেটা এই ফ্রি মেথডও আছে, পেইড মেথডে। পেইড মেথডে যে এখান থেকে যে ছবি আপলোড করা যায়, যে অ্যাড ফটোস, এখানে আপনি ছবিটা আপলোড করে বলবেন যে, যেমন আমি একটা ছবি বানালাম, সেই ছবিটাকে আমি বললাম যে এই ছবিটাও ক্যামেরার দিকে তাকিয়ে বলবে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি জাস্ট এটা বললাম এরকম। Muthu Raman is recording video is typing is small and unreadable when practicing. Please give me better resolution solution. মানে রেকর্ড ভিডিও টাইপিং এর বাইরে কিছু না, এটা ক্লাস, এটা তো টিউটোরিয়াল না। টিউটোরিয়াল করার সময় অনেক সময় জুম ইন জুম আউট করে ইয়ে করা যায়। মতিউর রহমান, এটা আপনার ডিভাইস হয়তো মোবাইলে করতেছেন তাই ছোট দেখতেছেন, এটার বিকল্প আর কোনো সলিউশন আমার হাতে নাই। যদি আপনার জানা থাকে এটার বিকল্প এইভাবে করতে পারি, সেটার প্রসেস আমাকে জানাই দেন। বাট এটার প্রসেস নাই। যে থাকে মানে কোনো ওয়ে থাকে আমাকে বললেন যে এটা এইভাবে করা যায়। ওকে, এবার হচ্ছে আমরা স্ক্রিপ্টিং নিয়ে যেটা কথা বলতে পারি, যে ধরেন আপনি একটা সার্ভিস, আপনি ডেস্কটপ ইউজ করে এই কথা বলতেছেন, তাহলে মানে আপনার সাথে যারা মোবাইল ইউজ করে তারা কি বলবে? না, আমি আপনার কথা শুনে অবাক হইলাম একটু। আমি তো মুখে বলেই দিচ্ছি, এখন টাইপিং দেখে কি 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 হবে আপনার? যেখানে আমি মুখে বলে দিচ্ছি, তাহলে সেখানে আপনি টাইপিং লেখা দেখে আপনি কি করবেন? ওকে, যাই হোক, যে কথাটাতে আমরা ছিলাম যে আমরা স্ক্রিপ্টিং এ যাব, যেটা প্রমোশনাল স্ক্রিপ্ট। এখন সেটা যে কোনো কিছুর হতে পারে, যে হ্যাঁ সব ক্লিয়ার, মাইনর বলছে সব ক্লিয়ার দেখা যায়। দেখেন আমি হচ্ছে যে এইটা এই তো শিখাচ্ছি just কয়েক মাস ধরে, আমি গত 10 বছর ধরে অনলাইনে কোর্স করাই, এবং এভাবেই আমি অনলাইনে লাইভ ক্লাস করি জুমে বা গুগল মিটে, এভাবেই রেকর্ড থাকে। তো এই ধরনের কোনো ইস্যু হয় নাই। যাই হোক, এটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে, যে টাইপিংটা দেখা তো ইম্পর্টেন্ট না এখানে, মুখে যেখানে যেগুলো বলা হচ্ছে। তো যেটা আমরা যাচ্ছিলাম যে এটা স্ক্রিপ্টিং এ যাব, তো চ্যাট জিপিটিতে যেতে পারেন, কি নিয়ে কাজ করবেন এরকম একটা স্ক্রিপ্ট দিতে পারেন। যে আপনি যদি বলেন যে একটা একটা আইসক্রিমের বিজ্ঞাপন তৈরি করতে চাই, একটা আইসক্রিমের বিজ্ঞাপন তৈরি করতে চাই, মানে যাকে, বাইরে নুডলস কোম্পানি যেটাই হোক না কেন, আপনি বলেন যে, আপনি বলেন যে একটা আইসক্রিমের বিজ্ঞাপন ভিডিও তৈরি করতে চাই, এটার জন্য আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দেন। চ্যাট জিপিটি কে বলি, জন্য প্রমোশনাল, ছোট বাচ্চা একটা ভিডিও দেন। আপনার এক একজন এক একটা বললে তো হবে না, একটা নির্দিষ্ট গন্তব্যে আমাদের আগাইতে হবে। আহ, তাহলে আপনার মানে সবকিছু মানে হাজার হাজার ক্যাটাগরি নিয়ে কাজ করা যাবে, কিন্তু হাজার হাজার ক্যাটাগরি তো আমরা 7 দিনে শেষ করতে পারবো না, তাই না? যেমন কেউ বলবেন ছোট বাচ্চার, কেউ বলবেন বড় বাচ্চার, কেউ বলবেন এটা বিভিন্ন রকমের কথা বলবেন। কিন্তু আমি যদি বলি মূল বিষয়টা, হ্যাঁ সময় পেলে আমরা দেখাও পরে, কিন্তু আমি যদি বলি যে আপনি হাঁটতে শিখাই দিব, আমি হাঁটতে শিখাই দিলাম, তাহলে আপনি যে হেঁটে আপনি সব জায়গায় যেতে পারবেন। আমি যদি মূল ফাউন্ডেশনটা তৈরি করতে দিলাম, তাহলে আপনি সবই পারবেন। এখন বলেন সুমন আক্তার, আপনি প্রশ্নটা করেছেন ছোট বাচ্চার একটা ভিডিও, এটা একটু নিজেকে দেখেন, নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজে কিন্তু এর উত্তর জানেন, একটু ব্রেন স্টর্মিং করেন। হ্যাঁ, নিজে চেষ্টা করলেন, হলো না, তখন আমাকে বললেন যে আমি এইটা দিয়ে এইটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম বাট হলো না, এটা এইবার এরকম হইলো, তখন আমি বললাম যে আমাকে দেখান কি করছিলেন, স্ক্রিনশট দিলেন বা প্রম্পট গুলো দিলেন, তখন আমি বললাম যে এই জায়গায় আপনার ভুল ছিল, এটা এরকম করলে হয়ে যাবে। মানে নিজে যখন একটা নিয়ে কাজ করবেন,
তখন ওইটার সলিউশনটা আলটিমেটলি চলে আসবে। তো এরকম ধরনের হাজারটা ওয়েতে কাজ করে যেতে পারে, কিন্তু সেভাবে হাজারটা ওয়ে তো আমরা এই 7টা ক্লাসে শেষ করতে পারবো না, তাই না? আমি যেটা করতে পারবো যে মূল ফাউন্ডেশনটা তৈরি করতে পারবো, যে ফোন মূল ফাউন্ডেশনটা হলে আপনি যে কোনো কিছুই করতে যেন পারেন। আর নিজে থেকে সেই যে বিষয়গুলো এক্সপেরিমেন্ট করতে চান সেগুলো করার চেষ্টা করতে হবে, করার পর যখন আটকা যাবেন সেগুলো নিয়ে আমাকে বলবেন যে এটা নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, এটা হলো না, এটা কোথায় ভুল ছিল। একটা আইসক্রিমের জন্য প্রমোশন প্রমোশনাল প্রমোশনাল বিজ্ঞাপন বানাতে চাই, 20 সেকেন্ডের, 20 সেকেন্ডের প্রম্পট লিখে দেন। দেখেন এখানে বলা বলা হচ্ছে শুরুতে গরম রোদের দৃশ্য, একজন ক্লান্ত ছেলে হাঁটছে, হঠাৎ সে হাতে পায়ে রঙিন ক্রিমি আইসক্রিম, ক্যামেরা স্লো মোশনে আইসক্রিমের চকচক টপিংস, ঠান্ডা ধোয়া আর মজাদার বাইট দেখায়, হ্যাঁ? এই কথাটাকে আমি ধরে দেখেন, এই যে বয়েজ আবার বাংলা গরমে সেরা ঠান্ডা মজা আপনার প্রিয়, এই যে ব্র্যান্ডের নাম বলতে পারেন এখানে, আপনার প্রিয় ধরেন যে আইস ললি, নাম দিলাম একটা যে কোনো কিছু, আইস ললি আইসক্রিম, চকলেট স্ট্রবেরি ভ্যানিলা যে কোনো সাথে, আনন্দে ভরিয়ে তুলুন প্রতিটি মুহূর্তে। মানে এরকম একটা ভয়েস ওভার পিছনে চলবে, এরকম আসবে। এখন দেখেন আমরা যদি এই লেখাটাই কপি করি, এটার জন্য একটা ভিডিও প্রম্পট লিখে দেন সিনেমেটিক, হ্যাঁ? আমি এটা বললাম যে এটার জন্য সিনেমেটিক প্রম্পট লিখে দেন, এটার জন্য সিনেমেটিক প্রম্পট লিখে দেন। তাহলে দেখেন এখানে কিন্তু আপনাদের কিছু বলার নেই আর, মনোযোগের অনেক ঘাটতি। যাই হোক, রিফ্রেশ করি। আমরা সেই প্রথম ক্লাস থেকে বলে আসছি যে আমরা 8 সেকেন্ডের ভিডিও দিয়ে আমরা যত বড় ভিডিও চাই ইচ্ছা মতো সেই বড় ভিডিও বানাবো। এবং লাস্ট ক্লাসেও আমরা বলে দিছিলাম যে, লাস্ট ক্লাসেও কিন্তু এই ভিডিওগুলো জোড়া লাগিয়ে দেখেছিলাম, এরকম করে আমরা কনসেপ্ট গুলোকে জোড়া লাগিয়ে একটা বড় ভিডিও বানাবো, সেটা 20 সেকেন্ড বলে বলেন বা 200 সেকেন্ড বলেন বা 2000 সেকেন্ড বলেন, সম্ভব। তো দেখেন এখানে এটা কপি করলাম, দেন এটাকে আমরা রান করি। এটা হচ্ছে ফ্রি মোডে গেলাম। এবার পেইড মোডে আমরা হচ্ছে গুগল বিটসটা ইউজ করতে পারি। গুগল বিটসে এখানে ভালো আউটপুট আসবে আশা করি। গুগল বিটসে যাব, দেন আমরা এদিক থেকে সাইন ইনে যাব। আমার পেইড অ্যাকাউন্টটা দিলাম এখানে। এবার এই ভিউ 3 সিলেক্ট করে দিলাম, মানে আমি দুই জায়গায় দিচ্ছি, ফ্রিতে দিলাম, পেইডও দিলাম। পেইডে এখনো দেইনি, দিব। হ্যাঁ, গুগল বিটস এর প্রম্পট লিমিট 1000, কোনো অসুবিধা নেই, যেমন মাত্র 472 ভিতরে চলে আসছে। 1000 না, 10,000 দিচ্ছে বর্তমানে, 10,000। আগে ছিল 1000, এখন 10,000। অনেক। যেমন দেখেন এই যে মাইনুর একটা প্রশ্ন করেছেন, এই ফাঁকে বলে, এটা এটা প্রসেসিং হচ্ছে, এই ফাঁকে যেটা বলি যে 1000 ওয়ার্ড, 1000 ওয়ার্ড না, এখানে 10,000 ওয়ার্ড এখন দেখাচ্ছে, বাট যদি লিমিট এরকম থাকে, 1000 ওয়ার্ড থাকতো, যে আপনার ওয়ার্ডটা 1000-এর বেশি হয়ে গেছে, তাহলে চ্যাট জিপিটিকে বলবেন যে আমার এই প্রম্পটটা অবশ্যই 1000-এর মধ্যে যেন থাকে। বুঝছেন? এভাবে বলে দিবেন যে আমার এই ইয়ারটা যেন, আমার এই প্রম্পটটা 1000 ওয়ার্ডের মধ্যে যেন থাকে, এমন ভাবে আমাকে প্রম্পটটা দিবেন। চ্যাট জিপিটি বলবেন, সেটা দিয়ে দেবে। যেমন আরেকটা আরেকটা সাইট আছে, সেখান থেকে আপনারা ভিডিও বানাতে পারবেন, ফ্রিতে ভালো ভিডিও বানাতে পারবেন। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, আপনারা নিজে চেষ্টা চেষ্টা করবেন, কারণ একটা ক্লাসে তো অনেকগুলো বিষয় দেখানো সম্ভব না, তারপর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব। দেখেন
এই যে এটা হচ্ছে ফ্রি মেথডে আসছে এবং সাউন্ড খুব ভালো সাউন্ড আসছে, আমি আপনাদেরকে প্লে করে দেখাই। এখানে আমি সেভ করে তারপর দেখাচ্ছি। এটা গেল। আর এটা হচ্ছে পেইড মেথডে, দেখেন। সো এটা কালার গ্রেডিং কিন্তু খুব ভালো আসছে। এটা এখান থেকে ফাইল থেকে ডাউনলোড করতে পারবো। ঠিক আমরা কিন্তু এই ভিডিওটা আবার ইয়াতে করতে পারবো, কোথায়? গুগল ফ্লো দিয়ে কিন্তু করতে পারবো, যেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এখান থেকে ডাউনলোড হচ্ছে, তার ফাঁকে আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে যে সেটা আপনারা সবাই পারবেন ফ্রি অ্যাকাউন্ট ছাড়াও, মানে মানে ফ্রি অ্যাকাউন্টও পারবেন, পেড অ্যাকাউন্ট লাগবে না। সেটার জন্য ভিপিএন অন করতে হবে। আপনারা একটা এক্সটেনশন ইউজ করবেন, মানে মোবাইলে হলে মোবাইলে হচ্ছে অ্যাপস ইনস্টল করতে হবে। মোবাইলে হচ্ছে যে একটা অ্যাপস যেটার নাম হচ্ছে সেট আপ ভিপিএন। এই সেট আপ ভিপিএন, সেট আপ ভিপিএন নামে একটা অ্যাপস আছে, এটা ইনস্টল করতে হবে। যে এই যে এরকম পাবেন, গুগল প্লে স্টোরে পাবেন সেট আপ ভিপিএন অ্যাপসটা। ভার্টিক্যাল হরিজন্টাল, এখানে দেখেন যে এইখানে আমরা যদি দেই যে এই সেট আপ ভিপিএনটা আমি রান করব, কানেকশনটা অন করব, মানে ওটার জন্য ভিপিএনটা অন লাগে। বাট আমরা ভালো হাই কোয়ালিটির ছবি তৈরি করতে পারবো, দেখেন। আমরা এখানে ইউএসএ ভিপিএনটা অন করব, JNWS, JNWS। এই যে এটা যে আমরা লিখবো গুগল ফ্লো লিখবো প্রথমে, অথবা আমরা লিখবো সরাসরি, আচ্ছা গুগল ফ্লোই লিখি, ফ্লো। গুগল ফ্লো লিখলে যে ল্যাবস ডট গুগল নামে একটা লিঙ্ক পাবো আমরা, ল্যাবস। যে ল্যাবস ডট গুগল স্ল্যাশ ফ্লো। তো এইখানে এটা বাদ দিয়ে আমরা এখানে দিব এফএক্স। ল্যাবস ডট গুগল স্ল্যাশ এফএক্স, লিঙ্কটা ভালো করে দেখেন, ল্যাবস ডট গুগল স্ল্যাশ এফএক্স। এইখানে আমরা যাব এবং এইখানে আমরা একটা, এইখানে দেখেন অনেকগুলো অপশন পাবো, অর্থাৎ এটা হচ্ছে গুগল ফ্লোর সব অপশন, উইক্স, ফ্লো, ইমেজ, মিউজিক। তো এইখান থেকে যে ইমেজ এফএক্সটা ফ্রি, এটা কোনো পেইড অ্যাকাউন্ট লাগে না, এই যে ইমেজ এফএক্সটা ফ্রি। এটা দিয়ে আপনি খুব হাই কোয়ালিটি ইমেজ তৈরি করতে পারবেন আপনার থিম অনুযায়ী। এইখানে যাবেন, যাওয়ার পর এইখানে একটা বক্স পাবেন, যে বক্সের ভিতরে প্রম্পট দিতে পারবেন। যেহেতু ভিপিএনটা অন করছি, ইন্টারনেটটা খুব স্লো হয়ে গেছে, ভিপিএনটা অন করলে একটু স্লো হয়ে যায়। এই যে এখানে দেখেন, আপনারা যদি চান যে ইচ্ছা মতো স্কোয়ার সাইজে করবেন নাকি পোর্ট্রেট সাইজে করবেন, ল্যান্ডস্কেপ সাইজে, মোবাইল ল্যান্ডস্কেপ, মানে সব রকমের ভ্যারাইটিস আছে এখানে। আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে, আমি ল্যান্ডস্কেপ মোডে দিলাম, দিয়ে আমি এইখানে পেস্ট করব আমার প্রম্পটটা। যে এখানে আমরা প্রম্পটটা পেস্ট করে ক্রিয়েট করব, তাহলে আমার এখানে 4টা ছবি তৈরি হবে। আমার এখানে 4টা ওই ওই আইসক্রিমে একটা খুব সুন্দর, মানে একটা কোয়ালিটিফুল আমরা ছবি তৈরি করতে পারবো। মানে যেটার ভিডিওটা হলো না, ওই প্রম্পটটাই আমি এখানে দিলাম, দেখুন যে খুব সুন্দর একটা ইয়ে তৈরি হবে। তবে আইসক্রিমে যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা কিন্তু আপনি যদি একটা হ্যাঁ সেট আপ ভিপিএন, আপনি যদি হচ্ছে এখান থেকে একটা ভালো বিজ্ঞাপন তৈরি করতে চান, তাহলে আপনার গুগলে যেতে হবে। গুগলে যেতে হবে, এটা রানিং রানিং হোক, আমরা পাশাপাশি গুগলে যাই। এখানে লিখি যে আইসক্রিম স্প্লাশ, স্প্লাশ লিখবো, স্প্লাশ, SPLASH, স্প্লাশ। তাহলে আপনি এখান থেকে স্প্লাশের বিভিন্ন রকমের ইয়ে দেখতে পাবেন, মানে আপনি একটা অ্যাডকে দেখেন
মানে মনে মনে কল্পনা করেন যে একটাকে আপনি শুরুর ইন্টুটা কি সিন দেখাতে চান। জাস্ট ইমাজিন করেন যে শুরুর ইন্টুটা আপনি যদি দেখাতেন যে চান যে একটা আইসক্রিম একটা আধুনিক মেশিনে মানে প্রস্তুত হচ্ছে এবং আইসক্রিমটা হচ্ছে চকলেট ফ্লেভার, একটু বলেন। যদি এভাবে বলেন মানে আপনি কল্পনা করেন আপনি কল্পনাতে কি দেখাতে চান, নাকি আপনি কল্পনা দেখাতে চান একটা আইসক্রিম স্প্লাশ হয়ে উপরের দিকে উঠতেছে, বা বা একটা আইসক্রিম স্প্লাশ হয়ে চকলেটের মধ্যে ডুবে যাচ্ছে, কি দেখাতে চান? ঠিক ওইটাই যদি বলেন, ওইটারই কিন্তু একটা প্রম্পট কিন্তু চলে আসবে। দেখেন আমি যদি বলি যে একটা আইসক্রিমের, একটা চকলেট ফ্লেভার আইসক্রিম বা একটা চকলেট ফ্লেভার চকো আইসক্রিম, এইভাবে বলেন, যেভাবে বলেন। আমরা প্রম্পটে চলে আসি। আমি এখানে বাংলিশ লিখি একটা চকলেট ফ্লেভার চকো আইসক্রিম স্প্লাশ হয়ে স্প্লাশ হয়ে চকলেটে ডুবে যাচ্ছে। এটার জন্য সিনেমেটিক প্রম্পট, এর জন্য সিনেমেটিক ভিডিও প্রম্পট প্রম্পট লিখে দেন, তাহলে কিন্তু সেভাবে লিখে দেন। মানে আমরা ইমেজ থেকে তৈরি করতে পারি। আমি আপনাদেরকে একটা আজকে যেগুলো দেখলাম এগুলো ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। দেন আমরা যখন একটা কমপ্লিট প্রজেক্ট আগামী ক্লাস থেকে শুরু করব, তখন আমরা ইজি সিকোয়েন্স বাই সিকোয়েন্সে যাবো আমরা। যেমন এইটাকে আমরা এবার কপি করে এবার এটাকে আমরা রান করি এই গুগল ফ্লো দিয়ে, এখান থেকে এটাকে ডিলিট করে দিই। ডিলেট, এইখানে এই প্রম্পটটা এডিট করে এটা ডিলিট করে এখানে আমি নতুন করে পেস্ট করে রান রান দেব। এটা হোক। আর এই দেখেন এই যেটা ইমেজ এফেক্টস দেখেন কত সুন্দর, একদম হাই কোয়ালিটি টাইপের ইমেজ আসছে। এবার আপনি যদি দেখা যাচ্ছেন যে একটা আইসক্রিম যেখানে হচ্ছে তাদের ব্র্যান্ডের নামও থাকবে, ব্র্যান্ডের নামটাও লিখে দেন এমন ভাবে যদি লিখে দেন যে খুব সুন্দর করে কাগজে মোড়ানো বা প্যাকেটে মোড়ানো থাকবে, এভাবেও যদি বলেন চকোবার যেটা, হ্যাঁ, চকোবার আইসক্রিম গুলো হয় যেগুলো, এভাবে যদি বলেন তাহলে ওইভাবেই কিন্তু দেখাবে এবং ভিডিওটা ওইভাবে আসবে। যেমন এটা হচ্ছে যে আইসক্রিমটাতে একটা চামচ দিচ্ছে, এই যে এরকম আসতেছে, বাট আমরা একটা আইসক্রিম দেখতে চাচ্ছিলাম যেটা চকোবার টাইপের দেখতে চাচ্ছিলাম, বা এই যে এগুলো হচ্ছে কোন আইসক্রিম, এটা হচ্ছে চকোবার, এরকম চাচ্ছিলাম, যেভাবে চান আর কি সেভাবে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। বা এই ইমেজ আমি আপনাকে বলবো এগুলো এগুলো ট্রাই করবেন, মানে এই স্প্ল্যাশিং কিছু ইমেজ বানাবেন, মানে ইমেজ থেকে ভিডিও বানাবেন। হ্যাঁ, ইমেজ থেকে ভিডিও বানাবেন। ইমেজ থেকে ভিডিও বানাবেন কিভাবে, যেমন আমি যদি বলি এটার ভিপিএনটা আমি অফ করে দিই, ভিপিএনটা অনেক স্লো কাজ করতেছে। ভিপিএন অন করে ফেসবুকে লগ ইন করা কি সেফ স্যার? প্রোফাইলে হয়তো কন্টেন্ট কমেন্টেশন আছে, না এগুলোতে কোনো সমস্যা নাই। ফেসবুক তখন ঢুকবেন কেন? ভিপিএন অন করে তখন ফেসবুকে ঢুকবেন না, ফেসবুকটা ইয়ে রাখবেন। আর এগুলোতে এমন কোনো ইস্যু হয় না। আর এখানে ভিপিএন ম্যান্ডেটরি না, এটা জাস্ট দেখালাম যদি আপনার দরকার হয়, এটা আমাদের ইমেজ, এটাতে ভিডিও বানাই নেই। এটা সাইট, যদি আপনি মনে হয় যে না ঠিক আছে আমি ইমেজ বানাবো না, আমি ইমেজ চ্যাট জিপিটি দিয়ে বানাবো, চ্যাট কুইন দিয়ে বানাবো। আর আমরা কিন্তু প্রথম ক্লাসে চ্যাট কুইন দিয়ে বানিয়েছিলাম, তাহলে ওখানে কোনো থাকে না, ওখানে ভিপিএন লাগে না। আর এইখানে যদি মনে হয় যে হ্যাঁ আমি গুগলের এফএক্স ইউজ করে বানাবো, তাহলে এগুলো করেন। তো যেটাতে আমরা ছিলাম যে প্রমটা আমরা এই যে এখানে দেখেন যেটা একটু আগে দিলাম, ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। অর্থাৎ আপনি ইমাজিনেশনে যেটা বলবেন সেটাই কিন্তু আসবে। এবং দেখেন কতটা প্রিমিয়াম একটা ইয়ে আসছে, এবং এই ভিডিওগুলো কিন্তু একটা সময় বানাতে হলে ভালো হাই লেভেলের সিনেমা সিনেমা 4D ইউজ করতে হতো, সিনেমা 4D। কিন্তু আমরা কিন্তু এগুলো করতে পারছি। দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি,
কয়েকটা স্প্লাশ টেকনিক দেখাচ্ছি। আমি আমি আপনার ম্যাঙ্গো দেখাচ্ছি, ম্যাঙ্গো স্প্লাশ দেখেন। আপনি আমের কোনো বিজ্ঞাপন বানাবেন, এখন আমটা স্প্লাশ, আমের জুসের একটা বিজ্ঞাপন বানাবেন, তাহলে প্রথম দেখাবেন যে আম, আম থেকে একটা জুস, মানে আমটা স্প্ল্যাশ হয়ে একটা জুস হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখেন আমের স্প্ল্যাশিংটা টাইপের এখানে কিন্তু আছে। এই যে এটা, ধরেন যে এইটাকে আপনি নেন, এই ইমেজটা কপি করে চ্যাট জিপিটি দিকে বলেন যে এটার জন্য প্রম্পট লিখে দেন, আমাদের লিমিট শেষ। তাহলে আমি এখন আরেকটা অ্যাকাউন্ট ইউজ করবো চ্যাট জিপিটির জন্য, মানে আমার এই অ্যাকাউন্টের লিমিট শেষ, আমি আরেকটা অ্যাকাউন্ট ইউজ করবো। এবার আমরা চ্যাট জিপিটি যাব, এখানে পেস্ট করলাম, বললাম যে এই আই নিড দিস ইমেজ এআই প্রম্পট। শুধু এতটুকু বলার পর আমি যদি আবার বলি যে আই নিড সিনেমেটিক, আই নিড স্লো মোশন সিনেমেটিক, সিনেমেটিক ভিডিও প্রম্পট, এই সিনেমেটিক স্লো মোশন এই কথাগুলো যখন বলবেন তখন কোয়ালিটি ডেভেলপ হবে, মানে ভালো কোয়ালিটি আউটপুট পাবেন। দেখেন এবার কিন্তু এই যে আলট্রা স্লোমেটিক সিনেমেটিক মোশন 4K, এই কথাগুলো কিন্তু চলে আসছে। এবার এটাকে আমি কপি করি, দেখেন এবার আমরা চলে যাব কোথায়, এই গুগল বিটস দিয়ে বানাই। হ্যাঁ, এটা এটা আমি ডিলিট করে দিয়ে এখান থেকে এডিট দিয়ে এখানে আমি প্রম্পট আবার দিচ্ছি, গুগল বিটস দিয়ে বানাচ্ছি। এবং একই কাজ কিন্তু আমরা আবার ওই গুগল এআই স্টুডিও কিন্তু করতে পারবো ফ্রি মেথডে, যেটা ফ্রি মেথডে এখানে আমরা করতে পারবো। তো দেখেন ভিডিওটা রেডি হোক। মানে এটা এই জিনিসগুলো ইমেজ থেকে কেন আমি দেখাচ্ছি জানেন, কারণ আমরা যে একটা স্ক্রিপ্টিং করলাম এই প্রথমে, যে এখানে এখানে যে স্ক্রিপ্টিং গুলো করলাম, সেই স্ক্রিপ্টিং থেকে যদি আমরা যে ভিডিও 20 সেকেন্ডের যে ভিডিও জন্য স্ক্রিপ্ট, যেমন শুরুতে কি থাকবে, মানে শুরুতে থাকবে ক্যামেরা স্লো মোশন, আইসক্রিমের চক বা টপিংস, ঠান্ডা দোয়া আর মজাদার বাইট দেখায়, এটা আসতেছে। তারপরে কি দেখাবে, ব্যাকগ্রাউন্ডে ফ্রেশ কুল মিউজিক বাজতে থাকবে, পরিবার বন্ধুদের সাথে হাসি খুশি মুহূর্তে সবাই আইসক্রিম খাচ্ছে। মানে এইটা বললে এবার হচ্ছে একটা পরিবার দেখাবে, পরিবারের সবাই একসাথে বসে আইসক্রিম খাচ্ছে, এটা দেখাবে। কিন্তু ওই জিনিসটা খুব একটা, মানে কোয়ালিটিফুল কিছু আসবে না, বুঝতে পারছেন? এই এবার ভিডিও বানাতে পারবেন, কিন্তু সেই ভিডিওটা একটা ভিডিও হবে, কিন্তু সেটার ভিতরে যে একটা সুন্দর প্রমোশনাল অ্যাড এটা আসবে মনে হবে না। দেখেন এটা আমি আমেরটা দেখাচ্ছি, দেখেন আমেরটা তৈরি হয়েছে। এই জন্য স্প্ল্যাশ টাইপের কিছু করবেন, আমি আপনাদেরকে বলবো স্প্ল্যাশ টাইপের কিছু নিয়ে কাজ করবেন। যেমন আমি কেন এই কথাগুলো বললাম, যে এরকম ইমেজ থেকে তখন টেকনিক্যালি আপনাকে একটা থিম নিয়ে আগাইতে হবে। এরকম একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই দিই, একটা ভিডিও আমি করেছিলাম, তাহলে ওরকম যদি করতে পারেন তখন সেটা বেশি ইফেক্টিভ হবে। তখন ওইটা কোনো ভয়েস ওভার লাগবে না, বাট একটা সুন্দর আউটপুট আসবে। আমাদের হচ্ছে ভিও ওয়ার্কস, তোমার যে এটা ছিল, এটা এটা কিন্তু ফ্রি মেথড, আগে কিন্তু সাউন্ড ছিল না, বর্তমানে যেটা সাউন্ড আসতেছে যে এটাও ছিল ফ্রি মেথডে, বাট কোয়ালিটি কিন্তু ভালো ছিল না, বর্তমানে অনেক বেটার কোয়ালিটি দেয়।
আমি আইসক্রিমের একটা খুঁজে পাচ্ছি না, এখানে ছিল ওইটা দেখা দিলে আমি ভাবতাম যে বলতাম যে ওইটার মতো, এই যে পাইছি, ওইটার মতো আপনারা একটা বানাবেন। এই দেখেন, আমি আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছি। এই যে পোলার, এটা দেখে, এটা ফাইনালটা। এটা কত সেকেন্ডের ভিডিও? 20 সেকেন্ডের মতো ভিডিও। কোনো ব্যাকগ্রাউন্ড মানে সাউন্ড, ভয়েস ওভার নাই। কি আছে? বিভিন্ন মিউজিক আছে। এখন আমি যদি বলি আপনাদেরকে, এটার একটা মানে র আইডিয়া আমি দিয়ে দিই, আপনারা কি বানাতে পারবেন? গত ক্লাসটা যারা দেখছেন, ভিডিও জোড়া লাগানোর প্রসেস তো ক্লিয়ার নাকি? ভিডিও জোড়া লাগানোর প্রসেস ক্লিয়ার না সবাই, নাকি কোনো কনফিউশন আছে? মানে এখানে অনেকগুলো ফুটেজ জোড়া লাগিয়ে আপনাকে এই ফুটেজটা তৈরি করতে হবে, যেটা আমি বললাম, দেখালাম। এখন দেখেন, এই দেখেন অনেকগুলো ফুটেজ ছিল, দেখেন কতগুলো ফুটেজ, এখানে প্রায় 9টা ফুটেজ ছিল। 8টা ফুটেজ দিয়ে আমি মাত্র 20 সেকেন্ড তৈরি, 8টা ফুটেজ কিন্তু 8 × 80 সেকেন্ড, সরি 8 × 8 = 64 সেকেন্ড। তো সেইখান থেকে আমি মাত্র 20 সেকেন্ড বানাইছি। মানে দেখেন, এই যে প্রথমে প্রথমে আমি বানাইছিলাম এরকম যে, আপনি যদি বলেন এখানে ভেঙে ভেঙে প্রম্পট গুলো বানাতে হবে। প্রথম প্রম্পট বানাবেন কি? প্রথম প্রম্পট বানাবেন যে দুধ, চকলেট, ভ্যানিলা, হ্যাঁ, বা যেটাই বলেন না কেন, যে আইসক্রিমের উপাদানগুলো যেগুলো থাকে আর কি, যে একটা এগুলো উপাদানগুলো একত্রে মিশতেছে, এগুলো চ্যাট জিপিটিকে বলেন যে এইসব সবগুলো উপাদান একসাথে মিশতেছে, এটার জন্য মানে আইসক্রিম বানাবে, এইটার জন্য হচ্ছে আমাদেরকে একটা প্রম্পট লিখে দেন, ভিডিও প্রম্পট। তখন এটা প্রম্পট দিল, তখন ওই ভিডিও রেখে দিলেন। ওখান থেকে আপনার হয়তো বা মাত্র 2 সেকেন্ড ইউজ করতে হবে, প্রথমে 1 সেকেন্ড ইউজ করতে হবে, যেরকম গত ক্লাসে যেরকম দেখাইছি। ওই বাকি অংশটুকু কেটে দিবেন। তারপরের সিনে আপনি কি দেখাতে চান? তারপরের সিনে আপনি দেখালেন যে একটা আইসক্রিমে চকলেট ফ্লেভারের, মানে সরি, একটা মেশিনে, একটা একটা বড় মেশিনে অনেকগুলো আইসক্রিম একসাথে তৈরি হচ্ছে, এবং সেটা চকোবার, চকলেট চকোবার তৈরি হচ্ছে, চকলেট কালারের, যে বলেন। এরকম জন্য আমাকে একটা প্রম্পট লিখে দেন। তাহলে সেটার জন্য একটা প্রম্পট লিখে দিল, তাহলে ঠিক ওই যে আইসক্রিম গুলো মেশিনে প্রস্তুত হচ্ছে, প্রস্তুত হয়ে একটা মানে ইয়েতে হয়ে যাচ্ছে, এরকম দেখাবে। তারপরে আপনি কি দেখাচ্ছেন? তারপরে দেখাচ্ছেন যে এটা প্যাকেজিং দেখাতে চান, যে একটা সুন্দর প্যাকেটিং তৈরি হবে, এটা প্যাকেজিং হবে, মানে আইসক্রিমটা, এই চকোবারটা একটা প্যাকেটে হয়ে একটা সুন্দর মোড়ক তৈরি হবে। তাহলে সেটাই বলেন যে বলে বলেন যে ওটার জন্য একটা প্রম্পট লিখে দেন, তাহলে ওটার জন্য একটা প্রম্পট লিখে দেন। তারপর বলেন যে এই প্যাকেট থেকে হয়ে একটা নাম বের হবে, নামটা হবে এই, আপনি যে নাম দিবেন। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ এতগুলো ভিডিও হয়ে একটা কমপ্লিট ভিডিও বানাতে হবে। অর্থাৎ তখন আপনি সবগুলো ভিডিও থেকে কিছু কিছু অংশ নিয়ে এরকম একটা সিকোয়েন্স তৈরি করে, 20 সেকেন্ড বলেন বা 10 সেকেন্ড বলেন বা 12 সেকেন্ড বলেন, বা যে কোনো যতটুকু দরকার হয় আপনার, তবে এগুলো বেশি বড় করবেন না, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড, এতটুকু রাখবেন। আবার অনেকে দেখে টিউটোরিয়াল বানায় ফেলে, মানে কিভাবে আইসক্রিম তৈরি হয়, এটা তো টিউটোরিয়াল হয়ে যায়। মানে এটা এক ধরনের ওই যে কুকিং টিউটোরিয়াল হয়ে যায়। বাট আমরা কিন্তু কুকিং টিউটোরিয়াল বানাচ্ছি না, আমরা বানাচ্ছি একটা বিজ্ঞাপন ad। যে বিজ্ঞাপনে একটা আইসক্রিমের প্রসেসিংটা খুব দ্রুত একটা দেখা যাবে, এটা আকর্ষণীয় লাগবে। আর টিউটোরিয়ালে হয় কি, যে আপনি প্রথমে এই মিক্স করবেন, দুধ দিবেন, ক্রিম দিবেন, এটা দিবেন, সেটা টিউটোরিয়াল, সেটা ব্যাকগ্রাউন্ডে বলতেছে আর একটু দেখাচ্ছে, সেটা টিউটোরিয়াল হয়ে যায়। বাট আমরা কিন্তু টিউটোরিয়াল না বানিয়ে আমরা হচ্ছে একটা সিনেমেটিক ফিল, একটা টিভিসি বানাবো। বুঝতে পারছেন? আমি আজকে যা দেখাইছি, যে এগুলোর জন্য আপনি ইমেজ থেকে আইডিয়া নেবেন, ইমেজ থেকে আইডিয়া নেবেন, পাশাপাশি যেরকম ভাবে বললাম, যে প্রম্পট গুলো বললাম, এইভাবে সিনেমেটিক, স্লো মোশন, এই কথাগুলো উল্লেখ করবেন। তখন তখন এরকমটা আসবে। এবং আমি আপনাদেরকে বলবো, যদি ভালো করতে চান এবং অ্যাজ এ মেন্টর হিসেবে মেন্টরের কথা গাইডলাইন শুনতে চান, তাহলে আমি বলবো অন্য যা করেন সেটা অন্য হিসাব, বাট
এজ এ এই ক্লাসের প্র্যাকটিস হিসাবে এরকম একটা ভিডিও ট্রাই করবেন, না পারলে আমার হেল্প নেবেন। কিন্তু আমি চেষ্টাটা দেখতে চাই, আগে এটা করার পর সময় পেলে আপনি অন্য কিছু বানাবেন। সবাইকে আমার কথা ক্লিয়ার? কিন্তু আমি দেখি আমার বিভিন্ন সময় আমি এরকম কাজ দেই, কিন্তু সেটা করেন না, সেটা না করে যার যেটা মন চায় ইচ্ছা মতো করেন। দেখাইছে এক জিনিস, আপনি করতেছেন আরেক জিনিস, তাহলে ভালো করতে পারবেন না। তাহলে কখনই ভালো করতে পারবেন না। হয়তো আপনার মনে স্যাটিসফ্যাকশন হবে যে আপনি মন চাচ্ছে যা বানাচ্ছেন তাই বানাচ্ছেন, কিন্তু একটা সঠিক গাইডলাইনে আপনি আগাচ্ছেন না। না না, হাসান রুমি ওরকম অনেকে বানাইছে। আমাদের আগের ক্লাসে এরকম একটা কাজ আমি দিয়েছিলাম, বুঝতে পারছেন, আগের কোর্সে তখন এরকম একটা কাজ প্র্যাকটিস বা দেখাতে বলেছিলাম, তখন দেখে অনেকে টিউটোরিয়াল বানাইছে, 1 মিনিটের ভিডিও বানাই ফেলছে যে কিভাবে আইসক্রিম তৈরি হয়। কিন্তু আমি তো আইসক্রিম তৈরি হওয়া দেখাইনি। মানে আইসক্রিম তৈরি হওয়াটা একটা ভিডিও, আর হচ্ছে আইসক্রিমের টিভিসি, দুইটা এক জিনিস না, দুইটা ভিন্ন জিনিস। নুডলস কিভাবে রান্না করে সেটা এক জিনিস, নুডলসের বিজ্ঞাপন ভিন্ন জিনিস। বিজ্ঞাপনে হয়তো বা আকর্ষণীয় কিছু দেখতে চলে যাবে, মানে দেখার মধ্যে কোনো বোরিং ফিল থাকবে না, এমন কিছু থাকতে হবে। ওকে, এবার আপনাদের প্রশ্ন উত্তর পর্ব, আমাদের আলোচনা। আমি অনেকগুলো স্প্লাশিং টেকনিক দেখালাম, বিভিন্ন ভিডিও ইমেজ দেখালাম, ইমেজ থেকে ভিডিও এবং প্রম্পট জেনারেশন। এই যে আমের বিজ্ঞাপন তৈরি করতে পারেন ঠিক একইভাবে, আমটা কিভাবে চাচ্ছেন, প্রথমে কি চাচ্ছেন, মানে থিঙ্ক করেন আগে আপনি। মানে আপনি চ্যাট জিপিটি থেকে কনসেপ্ট স্ক্রিপ্ট না নিয়ে আগে নিজে নিজে ভাবেন যে আপনি প্রথম সিনে কি দেখাতে চান, দ্বিতীয় সিনে কি দেখাতে চান, তৃতীয় সিনে কি দেখা, নিজেকে আপনি চোখ বন্ধ করে ইমাজিনেশন করেন যদি বেটার আউটপুট পেতে চান। কারণ চ্যাট জিপিটি যেটা দিবে সেটাতে কিন্তু সবার গতানুগতিক একরকম ফলাফল আসবে, আর যদি আপনি নিজে ইমাজিনেশন করেন তখন সেটা থেকে বেটার আউটপুট পাবেন। আপনি চিন্তা করেন যে একটা হেয়ার অয়েলের বিজ্ঞাপন বানাবেন, কোকোনাট হেয়ার অয়েল, আপনার নিজস্ব একটা ব্র্যান্ডের নাম দিবেন, এই ব্র্যান্ড আপনার আপনার নিজের নাম দিয়ে। তাহলে সেক্ষেত্রে চিন্তা করেন যে আপনি টিভিতে তো বিজ্ঞাপন দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে প্রথম সিনে কি দেখায়, আমি আপনার সিনে কি দেখাবেন আপনি। একটা নারকেল, একটা নারকেল ভেঙে সেখান থেকে ধরেন যে সেটা মেশিনে চলে যাচ্ছে, তারপরে তেল উৎপন্ন হচ্ছে, তারপর একটা একটা বোতল প্যাকেট হচ্ছে। আপনি কি দেখাবেন, মানে এটা আমি আমার মতো করে বলে ফেললাম, এখন আপনি কি দেখাবেন। সেভাবে চিন্তা করেন, সেভাবে চিন্তা করে আপনার চিন্তাধারাটাকে একটা একটা টাইম লাইনে রাখেন, লিস্ট করেন, প্রথম সিনে আমি এটা দেখাচ্ছি, দ্বিতীয় সিনে দেখাচ্ছি যে এগুলো, এগুলো বলে আপনি চ্যাট জিপিটিকে বলেন যে এটা সবগুলোর জন্য আমাকে সবগুলো প্রম্পট লিখে দেন। আপনি বলেন যে প্রথম সিনে এটা দেখা যাচ্ছে, দ্বিতীয় সিনে এটা দেখা যাচ্ছে, এগুলোর জন্য আমাকে সিনেমেটিক ভিডিও প্রম্পট লিখে দেন। এবার সে সিন 1, সিন 2, সিন 3, সিন 4 এর জন্য আপনাকে আলাদা আলাদা অনেকগুলো প্রম্পট লিখে দিল। এবার সবগুলো সিনকে নিয়ে আপনি ভিডিও বানান। তারপরে আপনি টাইম লাইনে নিয়ে যেটা 123f.com দেখাইছি আপনাদেরকে, যে সেখানে গিয়ে আপনি ভিডিওগুলোকে জোড়া লাগিয়ে একটা কমপ্লিট আউটপুট বের করেন। যেমন আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি গত ক্লাসে, যে সবগুলো ভিডিও আপনি জোড়া লাগাবেন, বাট তারপরে কিভাবে একসাথে মানে ভিডিও রেন্ডার করবেন সেটা আমি দেখাই নাই, বাট সবগুলো ভিডিও একসাথে করা দেখাইছিলাম। একসাথে করার পরে যে উপরে এক্সপোর্ট দিবেন, এই যেমন দেখেন এখানে ডিএক্সএন এর একটা জিনিস তৈরি করেছিলাম। এই এখান থেকে এক্সপোর্ট দিতে হয়, এক্সপোর্ট দিলে এই যে 720, এটা ফ্রি, এটা পেইড, এটা কিন্তু যাবেন না, 720ই নিতে হবে। দেন এক্সপোর্টে ক্লিক করবেন, তখন আপনার এটা এই যে প্রসেসিং হবে, সেভ ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। সেভ ক্লিক করে লোকেশন দেখাই দিবেন, সেই লোকেশনে এটা সেভ হয়ে যাবে। এবার কারো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন। শুভঙ্কর বলেন। জি জি, বলুন।
এটা ডেস্কটপ মোডে অন করে দেখেন, কারণ এটা মোবাইল মোডে এখনো পুরোপুরি ভালোভাবে আসে নাই এই গুগল বিসটা, বুঝতে পারছেন? বাট গুগল ফ্লোটা। আচ্ছা আমি আপনাকে, জি জি আমি, আচ্ছা আমি যেটা বলি এটাকে মন দিয়ে আগে শুনুন, হ্যাঁ। প্রথম যেটা বলছিলাম যে মোবাইলে এটা এখনো পুরোপুরি গুগল বিস্টার গুগল ডক্স এর একটা অপশন ছিল, তো এটা পুরোপুরি এখন পর্যন্ত ভালোভাবে এটা মোবাইল ফ্রেন্ডলি করতে পারে নাই। প্রথম কথা, মোবাইলে করা যায় কিন্তু অনেক লেন্দি প্রসেসে যে প্রবলেম গুলো হয়, জুম ইন জুম আউট বা সাইডে গিয়ে খুঁজতে হয়, অনেক ধরনের জটিলতা ফেস হয়। এটা এখন পর্যন্ত ওইভাবে তৈরি হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে, আপনি এটার জন্য গুগল ফ্লো ইউজ করতে পারেন সবচেয়ে ভালো। কারণ এটা যেহেতু এখন পর্যন্ত মোবাইলের জন্য অতটা ফ্রেন্ডলি হয়ে ওঠে নাই, এটা কিন্তু রিসেন্টলি আসছে। আগে কিন্তু শুরুতে যেটা গুগল ভিও 3 আসছে, প্রথমে ভিও 3 জেমিনি আসছে, তারপর গুগল ফ্লো আসছে। আর এই গুগল বিসটা আসছে রিসেন্টলি, একদম রিসেন্টলি আসছে। তো এই যার কারণে এটা এখন পর্যন্ত ওরকম মোবাইল ফ্রেন্ডলি হয়ে ওঠে নাই, হয়তো হয়তো বা সামনে আরো আপডেট হয়, এই বিষয়গুলো হয়তো বা ওরা ঠিক করবে। বাট আপনি তো ধরেন যে গুগল এআই স্টুডিও দিয়ে বানাতে পারেন, এখন তো ফ্রি মেথডে বানাতে পারছেন। যে ভিডিওটা আপনি ওইখানে বানাচ্ছেন সেটা গুগল এআই স্টুডিওতে মোবাইল দিয়ে খুব অনায়াসে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। সেটা ইউজ করে যেহেতু এই সমস্যাটা হচ্ছে। হুম, হুম, হুম। ঠিক আছে, আল মামুন শেখ। আল মামুন শেখ। জি, শুনতে পাচ্ছি। আমি পুরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারিনি। তাহলে আপনি এখান থেকে, যে এখান থেকে সাউন্ড আছে না, যে এটা সাউন্ড ছিল, ওই সাউন্ডটা পুরো জিরো করে দেন। পুরো টাইম লাইনে একটা সাউন্ড গত ক্লাসে দেখাইছিলাম, পুরো সাউন্ডটাকে জিরো করে দেন। হ্যাঁ, ওটা পুরো জিরো করে দেন। তাহলে তো কোনো সাউন্ডই থাকবে না আর। তারপর ওইটা একবার এক্সপোর্ট করে আবার নতুন করে আবার অ্যাড করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ফেলেন, তাতে হয়ে যায়। মানে টেকনিক্যালি করতে হবে আর কি। আহ, তো ঠিক আছে, ভালো থাকেন। ন্যানো ব্যানানা ইজ বেস্ট, ন্যানো ব্যানানা অনলি ফর ইমেজ মেকিং, অনলি ফর ইমেজ মেকিং এর জন্য বেস্ট। তো ঠিক আছে, ভালো থাকেন। আরেকজন একটা প্রশ্ন করেছিলেন বিদ্যুৎ, যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। দেখেন এটা গ্রিন স্ক্রিনের, এটা তো এই কোর্স না, ওইগুলো হচ্ছে আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো দিয়ে আপনি কোনো গ্রিন স্ক্রিনের ইয়ে আসছে সেটা ডিলিট করতে পারেন। তবে আপনি চাইলে এই 1 2 3 অ্যাপস দিয়ে করতে পারবেন। ধরুন আপনি কোনো গ্রিন স্ক্রিনের ভিডিও আছে, সেই ভিডিও যে এখানে দেখবেন যে একটা অপশন আছে গ্রিন স্ক্রিন রিমুভ, একটা অপশন আছে, আমি দেখেছি এই যে এই যে গ্রিন স্ক্রিন। এই তখন এই এখানে ক্লিক করে ওই নির্দিষ্ট পার্টিকুলার কালারটাতে ক্লিক করলে ওই কালারটা ব্লিন হয়ে যাবে। তখন ওই কালারটা ব্লিন হয়ে গিয়ে আপনার শুধু অবজেক্টটা থাকবে। যেমন এর সাথে কোনো এক কালার ছিল না বিধায় কেমন যেন হয়ে গেছে। আর যখন একটা নির্দিষ্ট কালার থাকবে, যেমন এটা ক্লিক করে আমি একটা নির্দিষ্ট কালারে ক্লিক করলাম, শুধু ওই কালারটা এখন চলে গেল। সাথে এদিক থেকে কিছু অংশ নিয়ে নিয়েছে, কারণ এখানেও ওই কালারের কিছু অংশ বিশেষ ছিল যার কারণে। আর যদি আমার সম্পূর্ণটা এক কালার থাকতো, যে আমার এই কফির প্যাকেটটা একটা কালার, আর পিছনে যা ব্যাকগ্রাউন্ডটা পুরো গ্রিন, তখন গ্রিন বা ইউলো, যে কোনো কালার হোক, এক কালার হইতে হবে, তখন আমি এই যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ফেলতে পারবো এভাবে। সেটা এআই না, সেটা এরকম সফটওয়্যার বা সফটওয়্যার বা ভিডিও এডিটিং টেকনিক করতে হয়। সেটা এরকম ভিডিও এডিটিং টেকনিক করতে হয়। তো ঠিক আছে, ভালো থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসটা আমরা শনিবার নিব, মানে আগামীকাল শুক্রবারটা আমি একটু, মানে শুক্রবারটা একটু ফ্যামিলি টাইম দেই। তো এই জন্য হচ্ছে শুক্রবারটা আমরা ক্লাসটা একটু ইয়ে করতে চাচ্ছি, এবং আপনাদেরকে যে বিষয়গুলো দেখানো হয়েছে এটা অনেক হয়ে গেছে অলরেডি। তো এগুলো যদি প্র্যাকটিস করেন এই সময়টা, গতকাল আগামী ক্লাসটাতে, এই শুক্রবার ক্লাসটা না হলে শনিবার গিয়ে হবে, তাহলে একটু সময় বেশি পাবেন। এবং ওই সময়টা আপনারা প্র্যাকটিস করে যেন এই যে কাজটা আমি দিলাম সেটা করতে পারেন। এবং এটা আমাকে ইনবক্সে, আমি আবারও বলছি হোয়াটসঅ্যাপে নয়, ইনবক্সে, আমার ফেসবুকের ইনবক্সে দিবেন।
তো ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।